নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগেই একটি আমের বাগান দেখিয়েছিলাম, সেরা আমের বাগান, নদিয়া ডিস্ট্রিক্টের সেরা আমের বাগান। কেন বলেছিলাম সেরা আমের বাগান? এখানে বিদেশি আমগুলো যেমন রয়েছে, দেশীয় ভ্যারাইটিগুলো প্রচুর রয়েছে। এই দেখুন, এটা হলো পুষা সুরিয়া, সেরা খেতে, সেরা আম। এটা দেখুন CISS অরুণিকা। একটি দুটি গাছ নয় দর্শক বন্ধুরা, এই বাগানে রয়েছে 2000 মাদার প্ল্যান্ট, রয়েছে শতাধিক ভ্যারাইটি, দেশীয় ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটি, পুরনো ইন্ডিয়ান আম, সমস্ত কিছু একটি বাগানে রয়েছে। আমরা বর্তমানে রয়েছি নির্মলদার আমের বাগানে। চলুন এই বাগান সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো নির্মলদার থেকে, এবং বিভিন্ন আমের জাত নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। দাদা, এটা কি আম? এটা হচ্ছে টমি এটকিন্স। টমি এটকিন্স, এটা তো অনেক ধরেছে তাই না? প্রচুর প্রচুর ধরে। এবং এটা সুন্দর কালার, USA ফ্লোরিডার একটি আম, এবং এটাও একটা কমার্শিয়াল আম। একটু মিষ্টি একটু কম, কিন্তু প্রচুর পরিমাণে ধরে এবং টমেটোর মতো লাল কালার হয়ে যায়, তাই না? এখনই দেখো কত সুন্দর চলে এসেছে, এখনই সুন্দর লাল কালার আসতে শুরু করেছে। আর ধরনটা দেখো, ধরন প্রচুর ধরনের জন্য এটা কমার্শিয়ালি প্রচুর মানুষ চাষ করছে। টমি এটকিন্স একদম উপরে 3 ইঞ্চি। দাদা, চারা থাকবে তো? হ্যাঁ, অবশ্যই থাকবে। আচ্ছা, এবং ভালো লাগছে একটি বাগানে এক একটি ভ্যারাইটির প্রচুর মাদার প্ল্যান্ট রয়েছে, আর সমস্ত চারা এখানে নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে করা, কোনো বাইরে থেকে ডগা নিয়ে এসে চারা গ্রাফটিং করা হয় না। এটা যতবার আমরা এসেছি নির্মলদার বাগানে, কাঁঠাল বাগানে হোক, আম বাগানে হোক, আমরা দেখেছি নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে চারা করতে। টোটাল মোটামুটি 2000 চারা আছে। 2000? আচ্ছা, 2000 মাদার গাছ আছে, শুধু মাদার গাছ। আচ্ছা। এবার দর্শক বন্ধুদের একটা ভারতীয় আম দেখাবো, আর্লি ভ্যারাইটির একটি আম দেখাবো। এই, এবং এটা কালারফুল আম, যেহেতু ডাইরেক্ট সানলাইট পড়ে না, তাই না? একটু সাইডে আছে বলে একটু অতটা কালার আসেনি এখনো। এটা কালার আসবে। আচ্ছা, আর কিছুদিন পরে এটা পাকতে শুরু করবে, তাই না? এবং একটা গোলাপের সুন্দর সেট থাকে এই আমটার মধ্যে, এটা লাগানো যেতে পারে, তাই না? হ্যাঁ, লাগানো যায়। ধরনটা দেখো, ধরন ধরে, প্রচুর ধরে। আচ্ছা দাদা, এটা কি রাখা হচ্ছে চারা? হ্যাঁ, চারা তো অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, এটা গোলাপ খাস। সত্যি আর্লি ভ্যারাইটির আম চান তারা এটা রাখতে পারেন, এবং এটা দেশীয় ভ্যারাইটি এবং কালারফুল এবং সুন্দর সেন্টের একটা আম। খুব হালকা একটু আঁশ থাকে, কিন্তু আমটা খেতে ভালো। দাদা, এবার যে আমটা আমরা দেখছি, এটা কি আম? এটা কিউজিআই। এটা অ্যাকচুয়ালি এর নাম জিনহুয়াং, আমাদের এখানে কিউজাই বলে পরিচিত, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটা থাইল্যান্ডের একটা কমার্শিয়াল আম। এটাও লেট ভ্যারাইটির আম, প্রচুর ধরে, সাইজটা খুব ভালো এবং খেতে ভালো। এই আমটা খেতে ভালো, এটা কিন্তু কমার্শিয়ালি করা যেতে পারে, কাঁচাতেও মিষ্টি। আমি থাইল্যান্ডের দুটো আমকে কমার্শিয়াল বলে ভাবছি, একটা হলো ব্যানানা আর এটা এই কিউজাই। এটা প্রচুর ধরে, এটা ব্যাগিং করলে পুরো হলুদ আসবে, আর যদি ডাইরেক্ট সানলাইট পড়ে পাকার সময় বোটার কাছ থেকে একটা রেডিশ ব্ল্যাশ আসে। অনেকগুলো দেখো চলে এসেছে কালার, অনেকগুলোর কালার অলরেডি চলে এসেছে। তারা চারা থাকছে তো? হ্যাঁ, চারা তো অবশ্যই থাকবে। এবং মজার ব্যাপার, এটা ছাদ বাগানেও করা যাবে। ছাদ বাগান করা যাবে, কারণ এটা ধরন প্রচুর এবং ড্রপ প্রকৃতির, এবং রেগুলার বিয়ারিং, প্রতি বছর ধরবে, তাই না? আচ্ছা দাদা, চারা ধরে আছে। এই যে এর ভিতর দিয়ে অনেক কম, এই যে একটা গাছে, ছোট গাছে কালার খুব একটা আসবে না, কারণ এই ভিতর তো ছায়াতে, তাই না? ছায়াতে আছে, যার জন্য কালার আসবে না। এবং সাইজ খুব ভালো, সাইজ তো খুব সুন্দর, খুবই ভালো। এবং এটা কাঁচাতেও মিষ্টি। হ্যাঁ, কাঁচাতেও মিষ্টি। আপনাদেরকে এবার দেখাই আর একটা CISS এর সেরা একটা আম, অরুণিকা। সব থেকে মিষ্টি ভ্যারাইটির আম বলা চলে এই অরুণিকা। সাইজ হবে 250-300 গ্রাম, তাই না? 250-300 গ্রাম। এবং এটা পাকলে টমেটোর মতো কালার চলে আসে, তাই না? একদম টকটকে লাল। অম্বিকার থেকেও অরুণিকার কালার বেশি, কিন্তু ধরন প্রচুর ধরে। সাইজটা একটু ছোট হলেও প্রচুর ধরে, তাই না? থোকাই ধরবে অনেক। এবং দাদা, এটা কালেকশনে রাখতে হবে, তাই না? এটা একটা কমার্শিয়ালি বাগান, ছাদ বাগানে করুন, তবে করলেও চলবে, তাই না? আচ্ছা, চারা থাকছে তো? চারা তো অবশ্যই থাকবে। আচ্ছা, অরুণিকা অবশ্যই ছাদ বাগানে করুন, কমার্শিয়ালি করুন। বাড়িতে একটা গাছ লাগালে অম্বিকার পাশাপাশি একটা অরুণিকা লাগিয়ে রাখুন। ভ্যারাইটি যতগুলো আছে সবই আছে আমার কাছে, কিন্তু চারা হয়তো হবে না এখন আপাতত। আচ্ছা, অরুণিকা চারা রয়েছে তো? হ্যাঁ, অরুণিকা, অম্বিকা, পুষা সুরিয়াটা, এই চারা রয়েছে, অরুণিমা, এই চারটে হবে। বাকি সব চেষ্টা, প্রতিভা, লালিমা,
আচ্ছা, এগুলো সেগুলো কয়েকদিন আছে বাদে। কিন্তু চারা হ্যাঁ, এখন রেডি কয়েকদিন নেই। পরে। আচ্ছা আমটা আসুক আগে, আম হয়ে নিক তারপরে। আচ্ছা দাদা, এটা কি আম? এইটা হচ্ছে বাড়ি 8, বাড়ি 8। এটাতে অনেক ধরে, তাই না? প্রচুর পরিমাণে। এখন তো অনেকটা পড়ে গেছে দেখো। প্রচুর সুন্দর। পরিমাণে ধরেছে। এবং যতদূর আমি জানি এটা খেতেও খুব ভালো, খেতেও আমি খুব খেয়েছি। সুস্বাদু, মিষ্টি। মিষ্টি আম, তাই না? এবং আর একটু লেটে late পাকে, লেটে পাকে। আচ্ছা, এর চারা থাকছে? হ্যাঁ, চারা থাকবে, এই তো চারা কয়েকদিন থাকছে। পরে পাওয়া যাবে। এখন এটা আচ্ছা, আপাতত কিছুদিন পাওয়া পরে, যাবে না। তাই তো? কিছুদিন এই পরে দামটা, পাওয়া যাবে এটা। এই চারাটা কিছুদিন পরে যাবে। হ্যাঁ, কিছুদিন বাড়ি পরে 8। পাওয়া যাবে। বাড়ি 8। থাইল্যান্ডের আমগুলোর মধ্যে আরেকটা কমার্শিয়াল এবং ছাদ বাগানে খুব ভালো হবে এরকম আমের জাত হলো এই 3 টেস্ট, থ্রি টেস্ট তাই না দাদা? খুবই সুন্দর একটা জাত। খুব সুন্দর, প্রচুর পরিমাণে ধরে, দেখো খেতে ভালো। গাছ কিন্তু খুব একটা বড় না, ধরনটা দেখো। গাছটা খুবই ড্রপ, তাই না? খুবই বড়। খুব ড্রপ। গত বছর মনে হয় এইটুকুই ছিল গাছটা। আচ্ছা, কি আমের জন্য নাকি জানি না। এবং এটা অত্যন্ত লেট ভ্যারাইটি, হ্যাঁ, পুজোর সময় পাকবে এই পুজোর আমটা, সময় কি পাবে। তাই না? হুম। এটা হলো দারুণ একটি আম। কালার আছে কিন্তু, কালার হালকা একটা চলে আসছে রেডিশ তাহলে। টোন আসে যদি রোদ পায়, রোদ পাই। রোদ পেলেই মোটামুটি চলে আসবে কালার। দাদা, এই আমটা চারা আছে তো? এটা হ্যাঁ, চারা তো বসে, ফল ধরা চারা আছে, ফল ধরা গাছ আছে। আচ্ছা, এবং 3 টেস্টকে আমি বলবো ছাদ বাগানে অত্যন্ত ভালো হবে। সাথে এটাকে আপনারা কমার্শিয়ালি করতে পারেন, কারণ খেতে ভালো। একদম লেট ভ্যারাইটি। এই আমটা যখন পাকবে বাজারে কোনো আম থাকবে না বললেই চলে, তাই না? একদম লাস্টের দিক পাবে। এবং সাইজে ভালো, তবে হালকা একটু আঁশ থাকে এই আমটা। এটা 3 টেস্ট, এটাকে অনেকে চোখ বামন বলে থাকেন। এবং চারা আপনারা নির্মলদার কাছ থেকে পেয়ে যাবেন। তো দেখো, হ্যাঁ, বলো। যত আমি দেখি না কেন জানি না, হ্যাঁ, মানে এই আমটার প্রতি আমার একটা আলাদা চোখ চলে যায়, তাই না? তুই দেখো একটু। সত্যি আর তাই, ধরন কি পরিমাণ ধরেছে। রেড আইভরি বলি আর চিয়াংমাই বলি, প্রচুর আমটা দেখে ধরে। আমার খুব পছন্দ। এবং এবং যেমনই হোক না, তবে খেতেও খারাপ না। হ্যাঁ, দেখো মিষ্টি একটু কম, কিন্তু সাইজ খুব ভালো সাইজ এবং কিন্তু কালার। মোটামুটি 700 থেকে 800 গ্রাম ওজন। এখন এটাই হলো চিয়াংমাই বা রেড আইভরি। সত্যি দেখার মতো একটা আম। দেখুন দর্শক বন্ধুরা, কত সুন্দর সাইজ আমের আর কত সুন্দর কালার, একদম পার্পেল হয়ে গেছে, তাই না? একদম পার্পল। পার্পেল। দাদা, এটা নাম ডাকমাই পার্পেল বা সিমুয়াং, তাই তো? দেখুন, এবং এটা সাইজও খুব ভালো। সাইজ মোটামুটি 800 থেকে 800 কেজির 900 কাছাকাছি, তাই না? আচ্ছা, এটা চারা থাকছে তো? হ্যাঁ, চার তো বসে থাকবে। রেড আইভরি আমটা দেখুন ফলনে এবং কালারে সেরা। কি পরিমাণ ধরেছে এবং কি সুন্দর কালার দেখুন। বড় প্রচুর আম ধরে, হলেও প্রচুর। প্রচুর ধরে, তাই না? প্রচুর। এই যে দাদার হাতের আমটা অন্তত 700-800 গ্রাম এখনই হয়ে গেছে, তাই না? এখন ওয়েট। এখনই হয়ে গেছে। আর দেখো ধরনটা কি হয়। এটা ছাদেও হবে, তাই না? এই হ্যাঁ, আমটা ছাদে করা যাবে। ছাদেও করা যাবে। দেখুন কি পরিমাণ লতানো টাইপের গাছ, লতানো টাইপের গাছ। গাছটা সোজা করা যাবে না, আচ্ছা যেভাবে করে না কেন সোজা করা যাবে না। দাদা, এটা কি আম? এইটা হচ্ছে সেই মিয়াজাকি। সেই মিয়াজাকি, যার নিয়ে এত হাইক। হ্যাঁ, এবং দুর্দান্ত কালার, তাই না? সুন্দর কালার, একদম সুন্দর কালার চলে আসবে। কালার, এবং যত পাকবে তত colour আসবে। সুন্দর কালার colour আসবে। আর একটা বিষয় বলবো যেটা ভালো লাগে, মিয়াজাকির ধরনও কিন্তু প্রচুর প্রচুর ধরনের, খুব ভালো, তাই না? প্রচুর ধরনের। এবং সাইজটা মোটামুটি খারাপ না, মোটামুটি 300 350 হবে। এবং এটা ছাদ বাগানে করা যেতে পারে, কারণ হ্যাঁ, ছাদ ডুয়াপ বাগানে প্রকৃতির। এবং থোকায় থোকায় এই আমটা থোকায় ধরবে। দাদা, মিয়াজাকির অরিজিনাল চারা পাবে মানুষ? আমার কাছে না হলে 50টা মিয়াজাকি বড় গাছ আছে। 50টা আমরা দেখলাম দেখো। ওই পাশে, আমরা দেখেছি। আমরা এক ঝলকে চেষ্টা করবো সেগুলো দেখানোর। এবং দাদা, মাদার গাছ থেকে চারা তৈরি করা হ্যাঁ, হয়? মাদার গাছ থেকে তৈরি। আচ্ছা। আর যদি কেউ সায়ন নিতে চায়, হ্যাঁ, তাও পাওয়া যাবে কিন্তু। তাও পাওয়া যাবে? অনেকেই নিয়ে যায় আমার সায়ন। আচ্ছা আমি যে পরিমাণে চারা করি তার সাথে আবার বেশি বিক্রি করি সায়ন। আচ্ছা, সায়ন বেশি বিক্রি হয়। আচ্ছা দাদা, ফোন নাম্বারটা বলো। আমার ফোন নাম্বার হচ্ছে 6296865648। আচ্ছা, তাহলে দর্শক বন্ধুরা দেখছেন, যে মানুষটা সায়ন বিক্রি করেন নিজের মাদার কাছ থেকে, তাহলে তার কাছ থেকে সঠিক চারাগুলো অবশ্যই আপনারা পেতে পারেন। আর দাদার কাছে শুধু আম নয়, 12 মাসি কাঁঠাল, যে জন্য সবাই তো দাদা মোটামুটি বেশি সবাই বিখ্যাত, তাই না? কাঁঠাল বাগান মানে সবাই জানে। সবাই চেনে। দাদা, কাঁঠালের চারা পাওয়া যাবে তো এখন? হ্যাঁ, অবশ্যই। দাদা, কি আম এটা? এইটা হচ্ছে ভেরিগেটেড। ভেরিগেটেড ম্যাঙ্গো। পাতাটাও এরকম ভেরিগেশন আসবে, পাতাটাও ভেরিগেটেড, আমের খোসাতেও আসবে, ওর সাথেও আসবে, তাই না? সুন্দর আম, ধরেও প্রচুর। আচ্ছা, প্রচুর ধরে কিন্তু। আচ্ছা, এই যে এটাতে কিন্তু কালার এসেছে হালকা, হালকা। সবে শুরু হয়েছে। আচ্ছা, কোন কোন থোকায় হালকা হালকা কালার, colour, আর কোন কোন একটু থোকায় বেশি। ভেরিগেশনটা বেশি। হ্যাঁ, এটা তো কয়েকদিন আগে দেখেছি আমি, এটা কম ছিল কিন্তু আচ্ছা ধীরে ধীরে বড় হয়েছে, কালারটা আচ্ছা বেশি হয়েছে।
এই চারা থাকছে? হ্যাঁ, না চারা এর কয়েকদিন পরে পাবে। কয়েকদিন পরে পাবে। এদিকে এগুলো দেখো, এই যে এগুলো এই যে এই যে কালার চলে এসেছে, কালার চলে আসছে হালকা হালকা, কোনোটাতে আসছে আবার কোনোটাতে এইটাতে অনেক বেশি। এটাতে চলে এসেছে কালার। আচ্ছা একটু কাছে থেকে দেখাই, ভেরিগেটেড ম্যাঙ্গো, তাই তো? এটাও কিন্তু থোকায় থোকায় ধরে, থোকায় থোকায় ধরে। দাদা এটা কি আম? এটা হচ্ছে সেই কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত। আমি বারে বারে বলি, এটা ফলনে কিং, এটা কালারে কিং, এটা খেতে কিং, সব দিক থেকে অসাধারণ, সব দিকে ভালো, সব দিকে ভালো। কিং অফ চাকাপাত নামেও যেমন ঠিক, আমের দিকে সেরকম, খেতে খুব সুন্দর, সুস্বাদু। এটা ডুয়া প্রকৃতি, তাই না? হ্যাঁ, খাটো জাতের হবে, খুব একটা সেটাও বললাম না, অনেকটা সেই লতানো টাইপের বলতে চ্যাংমার মতোই। চ্যাংমার এটাও গাছ কিন্তু একদম সোজা দাঁড়াবে না। দাদা এটা ছাদে করা যাবে, তাই না? ছাদে করা যাবে, ছাদে করা যাবে। এটা কমার্শিয়ালি চেষ্টা করা যেতে পারে, কারণ কালার ভালো এবং লেট ভ্যারাইটির। এক একটা গাছে তুমি এই গাছটাতে কমছে না হলে 30টা আম আছে, 30টা আম আছে, একটা না কিন্তু 30টা কমছে, থোকাই থোকাই ধরেছে। আচ্ছা, এই চারদিক দিয়ে। এবং নির্মলদার বা এই রঙিন আমের বাগানে আলো করে রয়েছে বিভিন্ন জায়গায় কিং অফ চাকাপাতের গাছগুলো, তাই না? আচ্ছা, এই চারা থাকছে তো? অবশ্যই থাকবে এটা। আচ্ছা দাদা, চারা তো এসে নিতে হবে? হ্যাঁ, নিয়ে যেতে হবে। অনলাইনে দেওয়ার ব্যবস্থা না, অনলাইনে দেওয়ার বলতে আমি অনলাইনে কাউকে পাঠাই না, এসে নিতে হবে। সমস্যা দাঁড়ায়। তবে যদি দূরপাল্লা হয়, যেমন কুচবিহার, তারপরে তোমার আলিপুরদুয়ার এই সাইডে, শিলিগুড়ি সাইডে কিংবা দীঘার সাইডে, যদি কেউ বাসে নিতে চায় বাসে পাঠিয়ে দেবে। বাস সার্ভিস? হ্যাঁ, বাস সার্ভিসে পাঠিয়ে দেবে। দাদা ফোন নাম্বারটা আরেকবার বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 6296865648। দাদা এটা বাড়ি 4? এটা বাড়ি 4। বাড়ি 4। আর একটা কমার্শিয়াল আম, কারণ ধরন খুব ভালো, রেগুলার বিয়ারিং, তাই না? ধরবে, থোকাই থোকাই ধরবে, আর খেতে তো অসাধারণ, খেতেও ভালো। তোমার হচ্ছে কি একদম সেম মোটামুটি হিমসাগরের মতো, হিমসাগরের মতন দেখতে অনেকটা, তাই না? অনেকটা দেখতে হিমসাগর। আচ্ছা, এবং সাইজটা বেশ ভালো হয়, 400 গ্রামের কাছাকাছি। 400 গ্রাম। এবং পাকলে যদি রোদ পড়ে হালকা একটা রেড স্টোন আসে। আর দাদা মজার ব্যাপার এটা হলো কাঁচাতেও মিষ্টি, কাঁচাতেও মিষ্টি, এবং এটা ছাদে করতে পারবে মানুষ, তাই না? হ্যাঁ, ছাদে করতে পারবে। আচ্ছা, চারা থাকছে কমার্শিয়াল জমিতে? আচ্ছা, দুটোতেই হবে? হ্যাঁ, দুটোতেই করতে পারবে। দাদা এটা চারা থাকছে তো? হ্যাঁ, চারা থাকবে। বড় চারা আছে না ছোট চারা? হ্যাঁ, এটা ছোট চারা। ছোট চারা। আচ্ছা, তার পিছনে দাদা একটা গাছ দেখতে পাচ্ছি, মুকুল আছে, এই যে তোমার পিছনে। বাড়ি 11। বাড়ি 11, এটা একটা অল টাইম আমের ভ্যারাইটি। এই যে এটাতে গুটি সেট হচ্ছে, এটা গুটি সেট, ওটাতে আমও আছে। আচ্ছা, বড় আম। তাহলে দাদা এটা চারা থাকছে বাড়ি 11? এটা পাবে কয়েকদিন পরে, কিছুদিন পরে। আচ্ছা, আর আমের সাইজটা মোটামুটি সুন্দর। এই যে এই যে এই যে বাড়ি 11, খুব সুন্দর আম। আচ্ছা, এর চারা কিছুদিন পর থেকে পাওয়া যাবে। এবার দর্শক বন্ধুদেরকে দেখাবো যত আম এখনো পর্যন্ত আমরা দেখালাম তাদের মধ্যে সেরা সেরা CISS অম্বিকা, তাই তো দাদা? অম্বিকা এর ধরনে সেরা, কালারে সেরা, এবং খেতে তো অসাধারণ। অম্বিকা আমটা অবশ্যই আপনারা আপনাদের কালেকশনে রাখুন, অসাধারণ খেতে, কালার তো দুর্দান্ত, মিষ্টতা খুব ভালো, মিষ্টতার থেকেও বেশি ভালো লাগে এর ফ্লেভার, তাই না? অসাধারণ। এবং দেখুন কি সুন্দর ধরেছে, থোকায় থোকায় এই আমটা ধরে। এবং নির্মলদার বাগানে প্রচুর অম্বিকার মাদার গাছ রয়েছে, না হলেও 50টা আম হবে। 50টা আছে। আচ্ছা, দেখুন কালার দেখুন। আর সত্যি এই আমটা লোকে যদি নিজ বাড়িতে লাগায়, হ্যাঁ, একটা গাছ থাকলেই মনে করবে হ্যাঁ সত্যি এটা ছাদে করতে পারবে, এটা কমার্শিয়াল করা যাবে। এটা যদি হ্যাঁ, গাছটা গঠন খুব সুন্দর, যদি বাড়িতে একটু জায়গা ছুটান একটা গাছ লাগিয়ে রেখে দিন, অম্বিকা, সেটাই অম্বিকা হবে। একটা গাছ আম লাগাবেন, সেটাই অম্বিকা হবে। এই দেখুন কিভাবে ধরেছে, ভিতর দিয়ে প্রচুর, চারদিক দিয়ে একদম। আচ্ছা দাদা, এই চারা থাকছে তো? হ্যাঁ, অবশ্যই। আপনাদেরকে বলেছিলাম না ভিডিও শুরুতেই, নদিয়ার সেরা আমের বাগান। দেখুন সত্যি নদিয়ার সেরা বিদেশি আমের বাগান। দেখুন কি পরিমাণ ফল ধরেছে প্রত্যেকটা গাছে, আর কি ভ্যারাইটি নেই দাদার কাছে। দাদা এটা কই জাত? এটা হচ্ছে বাড়ি 13। বাড়ি 13, প্রচুর ধরে রয়েছে, প্রচুর পরিমাণ, এই যে অসাধারণ ধরনের কালারফুল একটি আমের ভ্যারাইটি। অলরেডি কালার চলে এসেছে, এই যে কালার চলে এসেছে, এবং সাইজ আস্তে আস্তে বাড়বে, তবে খুব বেশি বড় হবে না। এটা সাইজ মোটামুটি 300 কাছাকাছি। এটা কালার অলরেডি চলে এসেছে। আর ধরনটা দেখো, শুধু ধরন প্রচুর ধরে, তাই না? ভিতরে 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 এইদিকে দেখো, এগুলো তো জায়গা নেই এত পরিমাণ। দেখো থোকায় থোকায় ধরে। আমার মনে হয় এক একটা থোকাতে 25টার উপরে আম দেখা গেছে। 25, এই বাড়ি 13তে।
আচ্ছা অন্যান্য আমে এতটা আসবে না। আচ্ছা, বাড়িতে হয়তো 25টার উপরে দেখা যাচ্ছে। এবং দেখেন ক্যামেরাটা ক্যামেরা নিয়ে এসে দেখতে দেখো ভিতরটা যে কেমন আম আছে এখানটা। এই এই দেখুন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে। ধরেছে, এবং ক্যামেরা যদি ঘোরায় এপাশ ওপাশে দেখুন, এই পাশের টমি অ্যাটকিন্সটা দেখুন কি সুন্দর লাগছে, এই পাশে মিয়াজাকিটা দেখুন, এইখান এই যে থেকে তোলে, এদিকে এই যে নিয়ে এসে। মিয়াজাকি, এই দেখুন নিচেই কত আম, এই দেখুন যেদিকে তাকানো যাবে সেদিকেই সুন্দর কালারফুল আম। একটু দেখো এদিকটা, এই যে এদিকটা করো দেখো, এইখান থেকে করো দেখো। এই দেখুন এটা মিয়াজাকি তাই তো, মিয়াজাকি, আর ডান আছে টমি কিং, তার সামনে মিয়াজাকি, আর এই যে পিছনে নাম ডকমাই তাই না নাম ডকমাই। ওইদিকে, আর পিছনে অস্টিন রয়েছে। অস্টিন, চলুন অস্টিনটা একটু কাছে থেকে সবাইকে দেখাই। অস্টিনের আম। দেখুন একদম নিচ থেকে ধরে রয়েছে থোকাই থোকাই, এটাই সেই অস্টিন। অস্টিন এই দেখুন পিছন দিকেও রয়েছে প্রচুর আম প্রচুর, অস্টিনের। প্রচুর। এই যে কিন্তু বিদেশি আমের ভিতরে এত ধরনের আম খুব কম দেখা যায় মনে হচ্ছে। আচ্ছা অস্টিনটা প্রচুর ধরে তাই না, প্রচুর দেখো, এবং লেড ভ্যারাইটির একটি আম, অনেক লেডের পাকে লেট ভ্যারাইটি, তোমার কালার আসবে, সুন্দর কালার আসবে। কালার আছে, এটা অস্টিন। অস্টিন আম, চারা থাকবে তো দাদা হ্যাঁ অস্টিন? চারা তো অবশ্যই থাকবে। দাদা কি আম এটা? এইটা হচ্ছে লালমোহন, লালমোহন। আচ্ছা এটা ভারতীয় আম তো, ভারতীয় আম, এবং পাকলে খুবই পুরো সুস্বাদু। লাল লাল হয়ে যায়। খুব সুন্দর কালার আসবে। আচ্ছা একদম সে অরুণিকা বললাম, কালারটা প্রায় ওইরকম টাইপের আসবে, আচ্ছা কিন্তু দেখতে সাইজ বড়, সাইজ কিন্তু এখন ছোট সাইজ। এটা অনেক লালমোহন বড় তাই তো? হুম, আচ্ছা খুবই সুন্দর একটা আম একটা। দাদা কি আম এটা? এটা হচ্ছে কানন ভোগ, কানন ভোগ। আচ্ছা অসাধারণ খেতে, অসাধারণ খেতে। আমার ভীষণ পছন্দের একটি আম কানন ভোগ। খেয়েছি, আচ্ছা কেমন লেগেছে বলো? খুবই সুন্দর, এত সুন্দর আম, এর যে একটা আলাদা ফ্লেভার, ফ্লেভার ওটা তুমি পাবে না কোথাও অন্য কোনো আম। সত্যিই তাই, এবং আমাদের যে ভারতীয় আমের যে ফ্লেভার, এবং এটা রেগুলার বিয়ারিং প্রতি বছর ধরে তাই না, প্রতি এটা বছর প্লাস বলতে পয়েন্ট। বছরে 2বার থেকে 3বার, 2বার থেকে 3বার ধরবে, এটা হলো সেই অনেক সময় 3বার আসে, 3বার আসে। এটা প্রতি সিজনে কতটা আম হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ। কম আম সিজনে কম আম হলে অফ সিজনে বেশি আসবে, আর সিজনে যদি বেশি হয় অফ সিজনে কম আসবে। আচ্ছা এটা অবশ্যই আপনাদের কালেকশনে রাখতে বলবো এই কানন ভোগটা। চারা থাকবে 12 মাসের ভিতরে এটা লাগাতে পারে বাড়িতে। আচ্ছা আচ্ছা চারা থাকছে তো? হ্যাঁ, থাকবে, কিন্তু আচ্ছা। এখন পাওয়া যায় না, পাওয়া যায় কয়েকদিন পরে, কিছুদিন পর থেকে। কিছুদিন পরে পাওয়া যাবে। দাদা এটা কি আম? এটা হচ্ছে পুষা শিবরিয়া, পুষা সূর্যা বা পুষা সূর্য অনেকে বলে অনেকে থাকেন। পুষা সূর্য বলে, হ্যাঁ। অসাধারণ কালার হয় যখন পাকে, সূর্যের কালারটা হবে, এবং সাইজ খুব সুন্দর তাই না, সাইজ ভালো, তার খেতেও অসাধারণ। এটা খেতে সত্যিই ভীষণ ভালো, খেতে কারণ ভালো আম, এর খুব ফ্লেভারটা খুব সুন্দর, টিএসএস 20 কাছাকাছি থাকে, হুম, এবং এই আমটার সিডটা খুব পাতলা তাই না। তাই পুষা ইনস্টিটিউটের একটা তৈরি, পুষা ইনস্টিটিউট বিজ্ঞানীরা এটা এলডন আমের সিডলিং থেকে এই আমটা তৈরি করেছে। হ্যাঁ, দাদা এই চারা থাকছে তো? অবশ্যই থাকবে। এবং আমি বলবো পুষার ইনস্টিটিউট থেকে যতগুলো আম রিলিজ করা হয়েছে তার মধ্যে অন্যতম সেরা একটা খেতে এই পুষা সূর্যা। দাদা বলো। এটা কি কমার্শিয়াল করা যেতে পারে? কারণ ধরন খুব ভালো, কালার খুব ভালো। অনেকেই করেছে, কিন্তু খারাপ না, আমটা তো খেতে তো খুব ভালো, খেতে খুব ভালো, আর ধরনটা দেখো মোটামুটি, ধরন খুব ভালো, এই দেখো, এবং সাইজটাও বেশ ভালো আছে তাই না, হ্যাঁ, 400-র কাছাকাছি সাইজ আছে 450, তাই না? 300 আচ্ছা। থেকে 400, 450 ভিতরে। চারা পাবে দাদা? হ্যাঁ চারা আছে, অসুবিধা নেই। কারণ সঠিক ভ্যারাইটিটা পাওয়া মুশকিল। আপনার কাছে যখন মাদার গাছ আমি অনেকগুলো দেখলাম, একটা না তাই না, অনেক 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 মাদার গাছ দেখলাম। না হলে কমসে কম 30টা গাছ আছে, 30টা? হ্যাঁ আচ্ছা। 30টা হবে। তাহলে এই গাছ থেকে সব গ্রাফটিং করে দেবেন এই তো? গাছ থেকে। আচ্ছা ফোন নাম্বারটা বলুন দাদা। আমার ফোন নাম্বার হচ্ছে 6296865648। আচ্ছা এবার আপনাদের দেখাই ভারতের সব থেকে শ্রেষ্ঠ আম, সেটা আলফানসো, আলফানসো এটা, তাই না? আলফানসো। সারা পৃথিবীতে এই আমটার জন্য ভারত বিখ্যাত, সেটা হলো আলফানসো। দাদা এই চারা থাকছে? হ্যাঁ অবশ্যই থাকবে। আচ্ছা এবং এটা আর্লি ভ্যারাইটি আর্লি তাই না? ভ্যারাইটি, খুব আচ্ছা সুন্দর একটা আম। সুন্দর, অসাধারণ, এবং সারা পৃথিবীর মানুষ এই আলফানসো প্রেমে মগ্ন, ধরে প্রচুর প্রচুর পরিমাণে ধরে তাই না? ধরনটাও ভালো। আচ্ছা দাদা আমের চারা তো পাওয়া যাচ্ছে, এছাড়া কি 12 মাসি কাঁঠালের চারা পাওয়া যাবে তো? হ্যাঁ অবশ্যই পাঠাবো, রেডি আছে চারা? রেডি আছে, কোনো কৃষক যদি লার্জ স্কেলে নিতে চাই পাবে? অবশ্যই। আচ্ছা তার পাশে এই যে ড্রাগন গাছ দেখছি, এর চারা কি পাওয়া যাবে? হ্যাঁ ড্রাগনের মোটামুটি 7-8টা মতো জাত আছে। আচ্ছা ইয়েলো থেকে শুরু করে যে ইসরায়েলি যে ইয়েলোটা, জাম্বো রেড, আচ্ছা। সব মরকন সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা দাদা ফোন নাম্বারটা বলুন। আর ফোন নাম্বার হচ্ছে 6296865648।
আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। হ্যাঁ, এই নম্বরে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে। নির্মল দা যে জন্য বিখ্যাত সেটা হলো 12 মাসি কাঁঠাল, তাই না? হ্যাঁ। এবং ভালো লাগে দাদা ম্যাচিওর গাছ থেকে চারা করে থাকেন। এই যে ফল ধরা ম্যাচিওর গাছ, তার পাশে এই যে দাদা চারা করছেন। আবার যদি পিছনের গাছটা দেখি, এটাও দেখুন ম্যাচিওর গাছ, এর উপরে মাচা করে চারা করছেন। মানে যতগুলো আমরা দেখবো, এই যে দূরে যদি দেখি ওটাতেও সেম অবস্থা। দাদা এই চারা রেডি? হ্যাঁ, চারা রেডি। যদি আচ্ছা। কেউ চায় গাছ থেকে কেটে নিতে, তাও নিতে পারে কিন্তু। কারাতে কেটেও নিতে পারে, তাই তো? আচ্ছা। আর দেখুন এগুলো সব রেস্ট খাওয়ানো চারা, রেডি চারা, তাই তো? হ্যাঁ, সব দাদা একটা চারা তুলুন হাতে, যে কোনো চারা র্যান্ডামলি তুলুন। এই ধরনের চারা পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, রেডি হলো। রেডি চারা। চারা কোনো অসুবিধা নেই। আচ্ছা। আর 12 মাসি ইঁচড়, 12 মাসি ইঁচড়ের বাগান এই দাদার হাত ধরেই শুরু, এবং চারা অনেক আছে এখানে, তাই না? হ্যাঁ, এগুলো রেডি করা। এখানে অনেক চারা রেডি আছে। এইটা রেডি নেই, এটা কয়েকদিন পরে। আচ্ছা, এটা রেস্ট কেটে কি রেস্ট খাটতে দেওয়া হয়েছে, তাই তো? আচ্ছা দাদা, ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 6296865648। আচ্ছা দর্শক বন্ধুরা, এই বছরে এত সুন্দর আমের বাগান সত্যি আমি দেখিনি। মাদার প্ল্যান্ট বলতে যেটা বোঝায়, যেটা অসংখ্য গাছ থাকবে, মাদার গাছ এক একটা ভ্যারাইটির, এবং তার থেকে সায়ন নিয়ে চারা তৈরি করবে। এটা কোনো ডিসপ্লে গাছ নয়। এই বাগানে এসে যেটা বুঝেছি, এগুলো থেকেই চারা সায়ন কেটে মাদার গাছ তৈরি করা হয়। দর্শক বন্ধুরা, এবার বলি এই নার্সারি ঘুরে আমার কেমন লাগলো। নার্সারি ঘুরে আমার ভালো লাগার অন্যতম কারণ, এখানে এক একটা ভ্যারাইটির প্রচুর গাছ রয়েছে। যেমন অম্বিকারই রয়েছে, আমি দেখলাম 30-35টা গাছ, মিয়াজাকির 40-45টা গাছ রয়েছে। এইরকমই এক একটা ভ্যারাইটির প্রচুর গাছ রয়েছে, এবং যত চারা তৈরি করা হচ্ছে সমস্ত নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে। তাই আপনাদেরকে বলবো, যারা বিদেশি আম, স্বাদে ভালো আম, দেশীয় হাইব্রিড আম, ইন্ডিয়ান পুরনো নবাবী আমগুলো করতে চান, তাহলে একবার নির্মলদার বাগান ভিজিট করুন। আর বাগান ভিজিট করুন, এই সময় করুন, মুগ্ধ হয়ে যাবেন এই আম বাগানে এসে। একবার এই আম বাগানে আসুন, তারপরে আম গাছগুলো দেখার পরে আপনার পছন্দের চারাটা পারচেজ করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।